হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সকাল থেকে সেরকম কিছু শ্যুট করিনি, যাব হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি। আর এভাবে আমরা মানে 3 জন যাব। আর এভাবে আমরা রেডি হয়ে গেছি। তো ফুল মেকআপটা দেখাচ্ছি, শাড়িগুলো দেখাচ্ছি, কিভাবে কি পরেছি না পরেছি। তো সারাদিন থাকো, সারাদিন বলতে ওই অনুষ্ঠান বাড়ি যাব। নাতনি মানে মেয়ের বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন আছে, তো যাব, দেখি ওখানে কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সঙ্গেই থাকো। এই হালকা পাতলাভাবে রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলবে। তোরা মানে ওরা কখন থেকে রেডি হচ্ছে, মানে ওদের রেডি হওয়াই হচ্ছে না তখন থেকে। এই যে মা শুয়ে আছে, মা খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ, খাওয়া দাওয়া করে এসি চালিয়ে দেবে, শুয়ে যেও ওখানে জলদি। আল্লাহ, তুমি হ্যাঁ লে, কিছু বলবি তো বল। কিছু বলবো না, এই বল লাডলি, বল কোথায় যাচ্ছি আমরা। আমরা এখন রিয়ার বাড়ি যাচ্ছি, রিয়ার মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ ঠিক আছে, আমি সবারই শাড়ি সাজুগুজুগুলো দেখাচ্ছি, তারপরে আমারটাও দেখাবি। এদিকে আয়। দাঁড়াও, এখন চটিটাও আমার পড়বে। দাঁড়া রে, তোদের শাড়িগুলো দেখাচ্ছি, তুই এইদিকে আয়, লাইট আয়, এদিকটায় আয়, ওকে দেখিয়ে দিলাম। ওয়াও, লুকিং বিউটিফুল। নে আমাকে দেখা একটু, আমি কেমন ভাবে রেডি হয়েছি। এই যে মা আমার শাড়িটাকে ঝেপে নিয়েছে। এটা বলতেই হতো। হ্যাঁ ঠিক আছে, সুন্দর লাগছে তো? হ্যাঁ সুন্দর লাগছে। চলো চলো চলো, চল চল চল। মা আমি কি সামনে বসে যাবো? কোনো অসুবিধা বলছি, রিয়াকে একবার ফোন করে নেয়। একটা ফটো তুলে নে আমাদের তিনজনে। ওখানে কি তুলবো? না, এখানে একটা তো। এত হাসছিস কেন? দাঁড়া, কি আছে? ভিডিও করছি। আর এই যে মোহিনী টাকা খাওয়ার থেকে যাওয়াটা, মানে সাজুগুজু করবে, এটাই বেশি মজা। আমার তো খুব মজা লাগে। হ্যাঁ, রাস্তা সামনে রাস্তা টুক করে দেখাবো কি করছে না করছে। এই তো সারা রাস্তা মজা করতে করতে চলে এলাম অনুষ্ঠান বাড়ি। আর সামনে গেটেই জামাই মানে রিয়ার বর দাঁড়িয়ে আছে, সবাইকে মানে
ভেতরে নিয়ে যাচ্ছে। আর এই তো মানে ভেতরে খুব লাউড স্পিকার বাজছিল, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এই তো ভেতরে যাচ্ছি, আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল। মেয়ে একজন পরিচিতের সাথে দেখা হয়ে গেল, কথা বলে নিল। ভেতরে চলে যাচ্ছি, খুব মজা করলাম গিয়ে, দারুণ আনন্দ হলো। আর এই তো ভিতরটা দেখো, ডেকোরেটর খুব সুন্দর করেছে। আর এই যে আমরা মানে আমি পেছনে আছি, মেয়ে চলে যাচ্ছে, আর রিয়ার সাথে প্রথমেই দেখা করে নিলাম। আর বেবিটা গরমে খুব কাঁদছিল, আমাদের দেখে খুব খুশি হয়েছে রিয়া। এত গরম মানে এত লোকজন দেখে মানে ও বিরক্ত হচ্ছিল, একদম ছোট তো। আর জিজ্ঞাসা করছিল ভাই কোথায়, কাকু কেন আসেনি। তো সবাই তো আর যেতে পারি না, যেহেতু বাড়িতে অসুস্থ মা আছে, তাই আমরাই তিনজনে চলে গেলাম। আর গিয়ে কিন্তু খুব মজা হয়েছে। আর ওখানকার পরিবেশটা একটু তোমরা দেখে নাও, খুব সুন্দর সাজিয়েছিল, খুব ভালো খাওয়া দাওয়া করেছিল। আর এই যে বেবিটা সমানে কাঁদছে, কিছুতেই কাউরির কাছে যাচ্ছে না। দেখো এত সুন্দর জামাটা পরিয়েছিল, ওটা আবার খুলে ফেলতে হলো, মানে এত গরম লাগছিল ওকে, আর এত কাঁদছিল যে মানে কিছু বলার নেই। এই দাঁড়া, খাবো দাঁড়া, জামা কাপড় খুলিয়ে দিবি। এত মানুষ দেখে আসলে ও খুব বিরক্ত হচ্ছিল, ওকে একটু নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত কাঁদছিল, হারে দেখে মায়া লাগছিল। কিন্তু ওরই দিন ছিল কিন্তু কালকে। আর ওকেই সবাই যেই যাচ্ছে ধরো ওর কাছে যাচ্ছে, আর ও তত বিরক্ত হচ্ছে। শিশু, ও আর কি বোঝে, ওর জন্যেই এত বড় অনুষ্ঠান, ওর জন্যেই এত মজা, কিন্তু ওই দেখো খালি গায়ে। যখন বড় হয়ে দেখবে তখন নিজেই হাসবে। আর এইখানে এই যে দাদা চলে এসছে, মেয়েকে আদর করছে। দাদা খুব ভালো মানুষ, আর জিজ্ঞাসা করছে দাদা আসেনি, ছেলে আসেনি। মেয়েকে খুব ভালোবাসে, যেহেতু ওরা হোস্টেলে একসাথে পড়াশোনা করেছে। আমাকেও জিজ্ঞাসা করছে কেমন আছেন, আমি তো বললাম আমি ভালো আছি। আর এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে, মানে এত ভালো, কিন্তু ভয়েস ওভার দিচ্ছে এই জন্যে যাতে না কপিরাইট চলে আসে, যেহেতু গানের মিউজিক হচ্ছিল। তারপরে এই যে সবার সাথে আলাপ আলোচনা করে নিলাম, কথাবার্তা বলে নিলাম একটু। আর এই যে বেবি খালি গায়ে প্যান্ট পরে, ওকে সবাই মানে চুপ করাবার চেষ্টা করছে। ও ওইখানে একাই হ্যাপি, ও কাউরে কোলে চাপতে চাইছে না। ওকে নিয়ে দেখো লাডলি একটু খেলার চেষ্টা করছে, ও খেলছে কিন্তু গায়ে টাচ করতে দিচ্ছে না। এই তো মেয়ে আমি বসে আছি, আর বসে বসে লাইভ পারফরমেন্স দেখছি। তারপরে মেয়ে বলল যে মা চলো কিছু খাবো। তো স্টার্টারে মানে প্রথমেই করেছিল হচ্ছে গরমের দিন যেহেতু দই বড়া, কুলফি, তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর এই যে রান্নাঘরে গিয়ে একটু রান্নাগুলো দেখিয়ে দিলাম, মেনুগুলো কি কি করেছে না করেছে। খাবার দাবার খুব ভালো করেছিল, অনেক রকমের আইটেম ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। খাবারগুলো দেখিয়ে দিলাম, দেখতে খুব লোভনীয় লাগছিল, খেয়েছি, খুব ভালো খাইয়েছে। ওখানকার যারা রান্না করছিল বাবুচুরা আবার দেখাচ্ছে ঘুরে ঘুরে, যে দেখাও কি কি রান্না করেছি। এই তো সব ঘুরে ঘুরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এই খেতে বসে গেলাম, আর মেয়ে বলছে খুব গরম লাগছে, তো খাবারটা খেয়ে নেবো।
বেরোবো, প্রায় 4টে বেজে গেছে। চলো এখন মানে বেবিটার মায়ের সাথে একটু দেখাশোনা করি, তারপরে যাব। এই তো দিদি ভাই, আসি না, এই চললাম। এই লাইভ চলছে, লাইভটা শেষ হয়ে গেল এখানেই। আজকের মতন বল কিছু বল। আজকের মতন এখানেই ব্লগটা শেষ হয়ে গেল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বল যে কাকিমা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ বলেছিস। টাটা টাটা। হাসিনা ব্লগস, হাসিনা ডেলি ব্লগ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেবির জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, একটু গরমটা কমুক, তারপরে নিয়ে যাবি। ঠিক আছে, ডাকবো তখনই যাবি তুই। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি আসবো আর কিছু পিকচার তুলবো না তা তো হবে না, তো আমরা সবাই মিলে কিছু পিকচার তুলে নিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর পিকচারগুলো কেমন হয়েছে বলবে কমেন্ট করে।